আমাদের মধ্যে 1% মানুষ আছি আমরা নিলে আর দেওয়া নাই, মনে করেন এগুলো শেষ, এগুন বেটার হক রয়েছে, এগুন দাবি ছুটাইতে লাগবো। মদিনাত মানুষের বুড়া অভ্যাস আসলো, ওজনও খালি কম দিতাম, মাফও খালি আর কম দিতাম। মাফ কাঠির একটা বস্তু আছে, একটা দিয়ে কম দিতাম। এটা কিতাবর মধ্যে লেখছেন ডুল, লেখছেন ডুল মানে একটা পাত্র। ডুল হইতে গিয়ে আল্লাহর বন্দেগার একটা জিনিস মনে হয়েছে, ডুল হন কোনো কুয়ার তাকি জল তুলো আমরা হই বাল্টি, আর কিতাবও লেখছেন বলে এটার নাম ডুল। ডুল কিতাবও লেখছেন ডুল মানে আমরা বাল্টি হই নানি, কুয়ার তাকি জল তুলো মফিল লাগো ইতরা না, মানে একবার তুলা তুলা সারা আগে দিয়ে আইয়া তুলা আইয়া একবার কষ্ট দিলাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জুরে বলক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়িতে সময় থোড়া মনোযোগ দিয়া খেয়াল করিয়া বাবা দুরূদ পড়িবা। দুরূদ এমন একটি ইবাদত যে ইবাদতটা গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয়। আর দুরূদ পড়িলে কতটুক ফায়দা দেখয়। আমি একটা ঘটনা নিয়ার বাবা, দালাইলুল খায়রাত এখন কিতাব আছে, ওখানোর লেখক, ওখানোর যেমন লেখক যে মুসন্নিবের নাম ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও ইমাম জাজুলি একবার তার সফর করডা হাঁটিয়া যাইত্রা, যাইতে যাইতে মরুভূমি বাই যাইত্রা, হঠাৎ জলের খুব বেশি তার তৃষ্ণা লাগছে, জল খাওয়ার প্রয়োজন হয়েছে, গলা শুকাই গেছে গিয়া। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখুন একটা কুয়া দেখছেন, কুয়ার নিকটে কিছু ছাগল আছে, একটা উপযুক্ত মহিলা আছে ছাগল চড়ার। ইমাম জাজুলি গিয়া দেখুন কুয়ার নিচে জল, উপরে কোনো জলের সিস্টেম নাই, তোলার কোনো ডুল নাই, কোনো বালতি নাই। ইমাম জাজুলি সেই মহিলার ডাক দিয়ে হইলাম, ও আল্লাহর বান্দি, তুমি যেন ছাগল চড়াইত্রাই, ছাগলটে কিভাবে তুমি জল খাওয়াও? কুয়ার নিচটা কি জল তোলার কি কোনো ব্যবস্থা নাই? তখন এই মহিলা উত্তর দিলা, কইলা, আপনি অত বড় একজন ইমাম, অত বড় একজন বুজুর্গ, আপনি কুয়ার নিচটা কি জল তোলারই ক্ষমতা আপনার নাই? আমরা ইলা কইম না, ইয়া আল্লাহ, এই শুনলাম অত বড় এক বুজুর্গ আর সাপ, কিতা হু দিলা বোতলেও হাফিল না, তা কই না বলি, কিতা হু দিলা বোধ ঘুরি গেল হুলা। ওলা কোনো সময় আমরা একটা উদাহরণ দেই, তুই মেয়ে কইল অত বড় বুজুর্গ আপনি, আপনি হু দেওয়ার পরে আপনি কুয়ার থাকি জল তোলার এই ক্ষমতা আপনার নাই নি? বলে না গো, আমার এই ক্ষমতা নাই। কিলা তুললি মুখ হসায়। মেয়েটা তখন কইল, আচ্ছা দেখি, হইয়া কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে ফু দিছে, এক রওয়ায়ত আনছেন মেয়ে সেপ পালাইছে, আর কুয়ার নিচ থাকি জল উপরে উঠে গেছে। হোক সুবহানাল্লাহ। ইমাম জাজুলিয়ে খুব বেশি জলপান করছেন, তার তৃষ্ণাটা শেষ হইল, তখন হইলা শান্তি পাইয়া হইলা, গমা খসাই কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে তুমি ফু দিলা, ইশারা করলাই, কুয়ার নিচটা কি জল আপনা আপনি উঠি গেল গিয়া। তোমার মধ্যে কি আল্লাহ কেরামত দান করলা, কি হিকমত আল্লাহ তোমারে দান করলা? মা গো খসাইন, কোন আমলের দ্বারা তুমি সামান্য আমারে খসাইন? তখন এই মেয়েটা উঠিয়া কইল, ও ইমাম জাজুলি, আমি আল্লাহর রসুলের উপরে হর হামেশা সব সময় দুরুদ শরীফ পড়ি, আমি সব সময় দুরুদ শরীফ পড়ি, ওলা দুরুদ পড়ি, অবসর সময় দুরুদ পড়ি। আর আমি দুরুদ পড়ি, মুসিবত করলে দুরুদ পড়ি, আল্লাহ আমারে সাহায্য করিলাই। বড় কোনো কঠিন সমস্যা দেখা দিলে আমি যেমনে দুরুদ পড়া আরম্ভ করি, আল্লাহ আমার সমস্যার সমাধান দিলাই। আইজ আমার দিলে গাওয়া দিছে, সাক্ষী দিছে, যেহেতু আল্লাহ দুরুদর খাতিরে আল্লাহ আমারে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে। দেখিছেন দুরুদ পড়িয়ে আমি কুয়ার মধ্যে জলের মধ্যে আমি ফু দেই, আল্লাহ আমারে কুদরত দিয়ে সাহায্য করেননি। তখন আমি ফু দিয়া কইলাম, আল্লাহ এই দুরুদ শরীফের খাতিরে আজকে কুয়ার নিচ থাকি আপনি জলখানাইনটা তুলিয়া দেখুয়া, যেমনি আমি এইভাবে আল্লাহর কাছে কইছি, আল্লাহ কুয়ার নিচ থাকিয়া জল তুলিয়া দিলাইছন। তাই আমার বিশ্বাস দুরুদর খাতিরে আল্লাহ আমারে আজকে সাহায্য করছন। সুবহানাল্লাহ। দুরুদ বড় কুয়া। আজকে উজানডির সাহেব কিবলা তশরিফ আন্ডা বয় তুইছেন নানি আপনারা?
বয়স তৈসন সাহাবর কাছে খেওয়াছন, বাসস্ট্যান্ডি সাবর কাছে খেওয়াছন, বিলবাড়ি সাবর কাছে খেও, গনিয়ালি সাবর কাছে। এইভাবে যারা যারা পীরের কাছে বয় তৈসন সবকর প্রতি একটু লক্ষ্য করকা। খালি বয় তৈয়া আপনার দায়িত্ব আপনার শেষ নাই বাবা। বয় তোয়ার লগে লগে আপনার কর্তব্য হইল আপনি সবকগুলা চালাইতাম। ই সবকের মধ্যে আপনার ফায়দা আছে বাবা। সবক যদি আপনি চালাইন রসুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব। আপনি যদি বেশ করিয়া তওবা ইস্তেগফার করেন আপনার রিজেকের মধ্যে আল্লাহ কি করবা, বরকত দান করবা। তিনটা আমলে মানুষের রিজেক বৃদ্ধি হয়, বাড়ে। এক হইল আমল যারা তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়ে। 2 নম্বর হইল যারা আত্মীয় স্বজনরে বেশি চায়, খোঁজ খবর রাখে। আর 3 নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, 3 নম্বর আমলটা আমার মনে আর না চাইলে কইমো, 2টা কইলাম। 3 নম্বর হইল আমি পাইছি এখান কিতাব মনে আর না চাক স্মরণ হইলে আমি ইনশাল্লাহ কইয়াম, তো 2টা কই নিলাম। 3 নম্বর নফল ইবাদত। 3 নম্বর হইল নফল ইবাদত, তাহাজ্জুদর নামাজ, আওয়াবিন নামাজ, কুরআন শরীফ তিলাওয়াত। নফল ইবাদত যখন মানুষ আগ বাড়ি যাইব তখন এই মানুষের রিজেক আল্লাহ বাড়াইয়া দেন। হোকা সুবহানাল্লাহ। এই 3টা আমল মনে থাকবো তো ইনশাল্লাহ। 1 নম্বর হইল তওবা ইস্তেগফার, বেশ বেশ করে যারা তওবা করবা, বেশ বেশ করে যারা তওবা করবা। 2 নম্বর হইল আত্মীয় স্বজনের লাগি সম্পর্ক রাখতা, বোন বাগনি ফুফুর বাড়ি মুইয়েন্তর বাড়ি যাইতা, এরারে দাওয়াত খাওয়াইতা, প্রতিবেশীরে বলা মেহমানদারি করা, এরার খোঁজ খবর রাখা, ইতার থাকি রিজেক বাড়ে। আর 3 নম্বর নফল ইবাদত। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষ মালের প্রতি খুব বেশি অগ্রসর হইবা, আখিরাতের হিসাব ভুলি যাইবা গিয়া। এর লাগি মাল সম্পর্কে আমি আলোচনা যাইয়ার রাসূলুল্লাহ মদিনা শরীফ গিয়া দেখলাই বুড়ো মানুষে কি করেন, খালি হিসাবের মধ্যে কমি বেশি করেন, লেনদেন খুব বেশি। এক বুড়ো মানুষের খারাপ আল্লাহ লগে লগে জানাইয়া দিলাইলা, ও নবী মদিনার 1% এক শ্রেণীর মানুষে যেটা করেন বড় খারাপ কাজ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা যেটা করে এটা কিন্তু খুব খারাপ করে। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় খালি কম দেবার চেষ্টা করে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর তারা লইতে সময় খুব বেশি খালি লইবার চেষ্টা করে। কুরআনের হুকুম জারি গেছে না নি, দিতে কম লইতে সময় বেশ। তারা যেটা করে আমি আল্লাহ দেখি আর ও নবী এরারে জানাইয়া দেও, আয়াত নাজিল হয়ে গেল লগে লগে সিগনাল হয়ে গেল গিয়া, দিতে কম লইতে বেশ। আমরা যারা ইলা কর্মু এটা আল্লাহ সব দেখেন, এর হিসাব হইবে একদিন কিয়ামতের দিন। আল্লাহ জানায়, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ও নবী তারা কি জানে না, তারা বুঝের না, তারা হয়তো বুঝের না, জানেন না, তারা সারা একবার মৃত্যুবরণ করবা, করার পরে কিন্তু সারা একবার আমার সামনে হাজির হইবা। কেউ লুকাইতাম পারতাম না, কেউ বাগিতাম পারতাম নাই, সব কিন্তু আমরা একদিন বাবা আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগবো। কোনোদিন যদি ওজনের মধ্যে কমি বেশি করিয়া থাকি, কোনোদিন যদি এইভাবে অন্যর জিনিস যদি লুকাইয়া খাইয়া যদি থাকি, খেওয়ার জিনিস যদি লুকাইয়া বাবা নিয়া থাকি, সারা কিন্তু হিসাব কিয়ামতের দিন দিতে লাগবো। কেউ লুকাইয়া বাঁচতাম পারতাম নাই, ফরিস্তা হলে সব কিছু লেখি আমল নমায় রাখলাম। এর লাগি ফরর হোক তৌবায় মাফ হয় না, যত বড় গুনাহ করি সারা মাফ হয়ে যাব, কিন্তু তৌবায় মাফ হয় না। এর লাগি দৌলতর দরকার আছে, দৌলত হালাল হইতো এবং হালাল অবস্থায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম। বিষয়টা কিছু দেওয়া হইল হালাল সম্পর্কে এবং হারাম সম্পর্কে আমার কিছু আলোচনার লাগিয়া। ভাই মুসলমান খাইতে সময় হালাল, ব্যবসাও করতাম হালাল। এখন দেখো কিছু জিনিস আছে আমরার লাগি খাওয়া হালাল, আর কিছু জিনিস আছে আপনার আমার লাগি খাওয়া হারাম, আর কিছু জিনিস আছে খাওয়া জায়েজ আছে, পরহেজ করা হইল গিয়া উত্তম। যেমন আমরা আজকে ভারতবর্ষের নাগরিক, আমরা হইলাম গিয়া মুসলমান। এখন আপনি বাড়ির থাকি বাহির হইছেন গুয়াহাটির যেইটা, রাস্তার মধ্যে কোনো হোটেলে ঢুকছনি, হোটেলের মধ্যে কোনো মুসলমান কোনো হোটেল নাই, হিন্দু ভাই খ্রিস্টান ভাই দোকান দিছন।
আপনার জান বাঁচাইতে আপনি খাওয়া যাইজ আছে, আপনি খাওয়া যাইজ আছে, হিন্দু হোটেলও যাপা, হিন্দু দোকানও যাপা, খাওয়া যাইজ আছে, কিন্তু এটা পরহেজ করা হইলে যে উত্তম। ওটার নাম হইল পরহেজগারি, ওটার নাম পরহেজগারি। 2018 সনত সাহেব কেবলা উজান্ডির লগে গেছিলাম আসাম লিডু একটা প্রোগ্রাম। আমি সাহেবে দেখলাম রাস্তাত কোনো কিচ্ছু খাই না, বাড়ির থাকি টিফিন নিলাম আর খালি একমাত্র খোলা খাই। আমরা কতটা খাই না, খাইতে খাইতে 12 মজার থেকে শুরু করলাম যে তা তোর দোয়া নাই গলা রান বাদে বুঝবাইলাম এটা তো চা বকলে খাই না। আর একবার বাস স্ট্যান্ডের লগে শহরে আসলাম হুজাই প্রোগ্রামও যাইতে সময় এইভাবে দেখলাম বদরপুর তাকি লইয়া হুজাই পর্যন্ত বাস স্ট্যান্ড হিসাবে কিচ্ছু মুখ দেন না, একমাত্র খালি দেখলাম তাই খোলার কমলা খাইতরা খোলা আমার কমলা দেখো যেন হাফলাম কিচ্ছু খাই না। আমরা তো যা পরোটা আর চাউমিন শুরু করলাম, খাওয়া লাগে না। এটা হইল পরহেজগারি। যারা নমাজ পড়ে না, যারা পবিত্রতা প্রস্রাব করে পানি লর না, আনা বিসমিল্লাহ রান্ধে, ইটা খাইলে আমল নষ্ট হয়ে যায়, দিল মুর্দ হয়ে যায়। এর লাগি পরহেজগারি ওটারে কই যে সার তোর রান্দা না খাওয়া, যে সার গিয়া বানাইল না খাওয়া। আমরা দেখুন জানি প্রায় জায়গা শিরনি বাড়ি হয়, শিরনির ইন্তজাম করতে মেইন বান্ডারি কিছু নমাজি থাকতা, আমরা ইটা খোঁজ খবর নাই তো সারা সাফে ইলাও আসল বান্ডারি 2 দিন থেকে কাম করেন, এক ওয়াক্ত নমাজ নাই। ইলাও বান্ডারি দেখবা বগলর রুম আপনার 5 ইঞ্চি লম্বা। ইয়া আল্লাহ, সুন্নতে ইব্রাহিম বগলর রুম সিঁড়িয়া ভালাইতা 40 দিনের ভিতরে, নতুবা ইমাম শাফির কৌল হইল হারণ্য খাটি লাগুয়া, আবু হানিফার কৌল হইল গিয়া সিঁড়িয়া ভালানি সুন্নত। আপনার 40 দিনের ভিতরে যদি সিঁড়ন্যা পুরুষ হোক মহিলা হোক বগলর রুম, আপনার এবাদত খাজো লাগতো না, আপনার শরীর পুরাপুরি পবিত্র না, পাক না। ইয়া আল্লাহ, ইলা আমি দেখছি রে বান্ডারি যেসা খানো হোক দেখা যায় আপনার পুরা এক শাহাদত আঙ্গুল যতখান অতখান বুঝাইছো না। এটা বুঝা যায় মন্দির দি লাগাই লাল কলা হাল্লত খুব হেফাজত খড্ডা সাহেব ওখানে এরা রান্দা আমরা খাই আর ওপারক। এটা হইল পরহেজগারি, নমাজি ওগুলোর রান্দা হইতো বা এর মধ্যে বাকিগুলো সাহায্য করতাম। মেইন যেই থাকবা কিছু নমাজি চাওয়ার চেষ্টা করেন। নমাজি মহিলার রান্দাও আলাদা, নমাজি পুরুষের রান্দার মধ্যে একটা মজাও থাকে, আর এটার থাকি বরকত মিলে, ফায়দা মিলে। এটা জিনিস একটু খেয়াল করক। আমরা এটা এই ব্যাপারে সচেতন হইতাম। আমরা তো স্ট্যান্ডার্ড হয়ে গেছি, দিলেইলাম একগুরের কন্ট্যাক্ট, কিন্তু কন্ট্যাক্ট দিছি রে বা একজন গ্রামর বা টানটানোর লগর একজন নমাজি টাইনটানো সেট রাখক, যে বেটা লবণ ছাইতা, যে বেটা বিসমিল্লাহ হইয়া ডেগো সারতা, কমসে কম নমাজি হোক আর বাকিগুলো ইচ্ছা হাঁটি বাড়ি বাড়ি যাও কলা না উপায় নাই, সারা তো নমাজি মিলাইতাম পারতাম না। এর লাগি শরমর ব্যাপার এটা। দেখলাম বড় বড় বুজুর্গ হলে বাজারের কিচ্ছু খাই না, আমি ওটা গুড়িয়া কিছু বড় সাহেবগুলোর লগে বড় বুজুর্গর লগে চললে কিছু জিনিস ফলো করা যায়। এর লাগি যুবক ভাই এটা বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন, হইয়া গেছেন 1500 বছর আগে। তুমি তাই বালা জায়গায় যাওয়ার চেষ্টা করিও, বালা সর্বত থাকিও। আপনি যদি কোনো বালা যদি মানুষের দ্বার লও, যদি চলাফেরা করো, আপনি আস্তে আস্তে বালা হয়ে যাইবাই। দেখুন জানি কোনো মানুষ যদি সমাজসেবী মানুষের লগে চলে, তাহলে মানুষের সমাজসেবী মানুষের লগে চলিয়া অনেক জ্ঞান হয়ে যায়। পলিটিক্যাল লাইনে না চললে আপনি শিখতে পারবেন, বুঝবাইবেন অফিসিয়াল ব্যাপার কিতা করা লাগে, কিলা বক্তব্য দেওয়া লাগে না। উকিলের লগে চললে আপনি অনেক আইন শিখতে পারবা। আপনি যদি একজন বিচারক মানুষের সঙ্গে যদি চলেন, বিচার শিখতে পারবা। একজন যদি আপনি বিজনেসম্যানের সঙ্গে চলেন, বিজনেস শিখতে পারবা। যার কারণে আল্লাহর বন্দেগান, আপনি যদি কোনো বালা আমলি মানুষের লগে যদি চলেন, দেখা দেখি আপনার আমল ভালো হয়ে যাবে, জীবন পরিবর্তন হইব। এর লাগি দয়া করি আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনে আমরা কিছু আছে খাইতে সময় পরহেজ করতাম, যেন বিসমিল্লাহ হইত্রা না, ফসরাব করিয়া পানি লইত্রা না। অপারক যদি ওই যান বিপদ পড়ি গেছেন, খাওয়া লাগবো, খাপ খাওয়া যাইজ আছে না যাইজ নাই, তবে পরহেজ করা হইল গিয়া উত্তম। কিছু জিনিস আছে টেকা দিয়ে আপনি খাইবা, কিন্তু এটা না যাইজ তরিকা খাইতরা। বাজার বর্তমানে দেখো মোমো বাহির হইছে, মোমো আছে না বাজার, দেখো চিকেন বাহির হইছে। কিছু হোটেলও আছে মুরুগটা কিন্তু জবে নাই, সারা বলি দেওয়া বলি খাওয়া আমরা মুসলমানের লাগি যাইজ না, হারাম। মুরুগ কি কোনো কোন সারা কোনো বিসমিল্লাহ কইয়া খাটার সময় আছে,
জি না এটা গরত দুম সে দর হল্লা হবাই উড়িয়া যাইতরা হৌ এক বাল্টি আর খরবাজি শিখাইতরা হাতও দম যাইতরা কেউ বিসমিল্লা বেড়া মাথের ঘর 250 নিতে পারবা কেউ সেট মারে ইলর দেখছি এর কারণে বলি খাওয়া আমরা লাগি যাইজ না আর যারা বিশেষ করিয়া ব্যবসা করডা মুরুগের ব্যবসা করডা তোরা বিসমিল্লা কইয়া ওটা জব করার চেষ্টা করবা সওয়াব হইব বরকত হইব আর ইলা এক সাইডে উড়াইন না জানি আপনি আমরা লাগি বলি যাইজ নাই মোমো খাইতরা চিকেন খাইতরা খবর লইতা এর লাগি ইগু খাওয়ার থেকে বাসক্কা মাছ খাই লাগবা নিরামিষ ডাইল খাই লাগবা কি দরকারি মুরুগ খাইবার চিকেন খাইবার ইগু বলিনি না কি তাই খবর আছে আমরা হারামি তরিকা খাইয়া কিছু জিনিস যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান হালাল তরিকা খাওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি কুলু মিম্মা ফিল আরদ খাও জমিন আমি আল্লাহ তোমাদের যেটা দান করছি জমিন আমি তোমাদের খাওয়ার যেগুলা দ্রব্য দান করছি ওগুলা তুমি দান হালাল তরিকা খাও কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এটার তুমি তান হালাল বানাইয়া পাক সুরতে তুমি তান খাওয়ার চেষ্টা করো খাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তান শয়তানের ইত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল তোমাদের দুশমন শয়তান কেউ দেখছি না শয়তান বড় মারাত্মক দুশমন হইল গিয়ে আপনার আমার শয়তানের দিলের মধ্যে ওয়াসওয়াস দিয়ে বড় ধরনের বেমারি বানাইলাই কোনো মানুষের যদি শয়তানে বড় ধরনের যদি ওয়াসওয়াস দেওয়া আরম্ভ করে এই মানুষ একবারে ধ্বংসের পথে লইয়া যাইব কোনো পরিবারের মধ্যে শয়তানে ওয়াসওয়াস দিয়া পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা ঘটাই দিব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না না হয় শয়তানে ওয়াসওয়াস দিয়া বিভিন্ন ওয়াসওয়াস ডালিয়া স্বামীর মনে ঢুকাইয়ে দিব এখন মাত স্ত্রীর মনে এখন ঢুকাইয়ে দিব দিয়া ঘরের মধ্যে ফসাদ দাঙ্গা লাগাই দিব আবার আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও রিজিকগুলা পাক সুরতে পাক হালতে তুমি তান খাও ওয়াশকুরু লিল্লাহি আর খাওয়ার পরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও ইন কুনতুম ইয়া তা'বুদুন তুমি তান যদি সত্যিকারের ইবাদত বندگی করতে চাও তাহলে তুমি তান হালাল রিজিক খাও হারাম খাইলে মানুষের দিল মুর্দ হয়ে যায় মানুষ ইবাদত বندگی করতে মজা পাইতো না হারাম খাইলে মানুষের একবারে কলব মরি যায় হারাম খাওয়ার পরে মানুষের ব্লাড মাংস হারাম হয়ে যায় ইমান সে ইবাদত বندگی করতে কোনো ধরনের মজা পাইতো না আবার আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন ইন্নাল্লাহা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন আপনার আমার লাগি মরা খাওয়া জায়েজ নাই মাছ ব্যতীত বাকি সব মরা খাওয়া আমরার লাগে হারাম মাছ মরা জায়েজ আছে মাছ খালি জায়েজ আছে বাকি সব মরা খাওয়া আমরার লাগি হারাম যাইকার জন্য সবাই চল আচ্ছা মরা খাওয়া আমরার লাগি বিশেষ করিয়া হারাম মরা অবশ্যই আমরা খাই না আর আমরার লাগি মাইতাতা ওয়াদ-দামা খুন মানে রক্ত খাওয়া আমরার লাগি খাওয়া হারাম রক্ত কিন্তু আমরা খাই না অবশ্যই আমরার লাগি জায়েজ না হারাম মুরুগর রক্ত ফারর রক্ত নিজের শরীরের রক্ত ব্লাড যেটা আপনি আমি খাইতাম না যেটা বারোই গেছে এটা আপনার আমার কিতা করতাম না আর খাইতাম না জায়েজ না হারাম এমনি মুখও কোনো সময় জিব্বা থামড় পড়ে গেছে আখতা মুখ কোনো সময় সামান্য ভিতরে থেকে অংশর বারইছে মুখ ভরা জারি রক্ত নাই ভিতরে থেকে ভিতরে গেছে যে এটা খাইতে পারবা অসুবিধা নাই ভিতরে থেকে এটা হারাম হইতো নাই আর বেশি যদি দাঁত ভাঙ্গি গেছে বেশি জিব্বা খাটি গেছে বাইয়া পড়ে এটা খাওয়া আমরা লাগে জারি রক্ত খাওয়া জায়েজ না হারাম কোনো সময় দাঁত খিলাইতেও বারই গেছে আপনারা ইলা এমনভাবে খিলাইলেও ব্যবহার করা সুন্নত এখন মাসলা ইলোকে নমাজও লাগছন উড়া তাড়া করে কুল্লি করতে পারছন না এমন জিনিস মুখও রয়েছে আখতা লড়াছাড়াত ভিতরে গেছে গিয়া কতক্ষণ গেলে নমাজ বাঁচি দিই মাসলা ইলোকে একটা সানার পরিমাণ যদি ভিতরে যায় গিয়া টুকরা টুকরা হইয়া তাহলে আপনার আমার নমাজ ফাঁসি দুই দিব এর লাগি সামান্য হঠাৎ ব্যতিক্রমে এক টুকরা গেছে আপনার কোনো অসুবিধা হইতো না কিছু কিছু খাইয়া যদি আপনার ভিতরে যায় গিয়ে সানার পরিমাণ হয়ে যায় নমাজ ফাঁসি হয়ে যায়
যদি গালত থই দিছ একটা বুলে রই গেছে গিয়া এর লাগে কুল্লি করিয়া মুখ পরিষ্কার করিয়া আপনি আমি কি করতাম নমাজের মধ্যে লাগতাম। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন দেখো আমরার লাগি একটা জিনিস নিষিদ্ধ হারাম। আমরার যে অল বডি আল্লাহ দান করছে, গোটা দেহ দান করছে, দেহর মধ্যে কোনো পার্টস কোনো জিনিস আমরার লাগে বিক্রি করা হারাম। চৌকে যদি কোন বেশি লাই ভাই নিমু 30 লাখ জায়জ নাই, দান করতে পারবা। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করতে পারবা। যদি কোন বলে 1 ইউনিট বিক্রি করিলাই, এটা কিন্তু আমরার লাগি বিলকুল নিষিদ্ধ হারাম। আমরা দান করতাম পারমু লগর এক বাইরে বইন্ডে ব্লাড ব্যাংক গিয়া দান করক পা, এটা শরীরের অঙ্গ বিক্রি করে আমরার লাগি হারাম। কিডনি 2টা আছে, একটা বিক্রি করিলাই বিলকুল হারাম। আপনি খেউরে দান করতে পারবা, এটা আপনার আমার লাগি বিলকুল বিক্রি করা হারাম। খেউ যদি কোন চুল বেশ করি জমাইয়া হয়ে গেছে বেশিলেই মল্লার হওয়া চুলও বিক্রি হয় নেন মাঝে মাঝে। এখন একটা হরেক মালা লাইছিল, বেটিন তো সারা চুল লিয়া যায় না, বেটিন তো জমাইয়া থয়। দেখুন জানি সেহের মানে জাদু টুনা করা হইল কি হারাম। জাদু টুনা জাদু করয়, জাদু আছে এটা সত্য বাবা। রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়াস সেহের, তুমি তান জাদুর তাকি বাঁচিও। মানুষরে আউরি দুশ্মনী করিয়া তুমি তান জাদু করার যাইও না। জাদু করলে মানুষ নষ্ট হয়, মানুষ বরবাদ হয়। কিছু কিছু ফ্যামিলির মধ্যে জাদু টুনা খরচ গতিকে কিছু ফ্যামিলি নষ্ট হয়ে যায়। কিলা করেন জানেন না? কিছু আছে ইসলামিক তরিকা অনুযায়ী বালা জিনিস, কোনো স্বামীয়ে যন্ত্রণা করডা মহিলা হলে স্বামী বাইল করার বালা জিনিস আছে, কোনো মহিলা বাইল করার টান বাদ্য করার এটা বালা জিনিস আছে, ক্ষতি নাই। কিছু আছে টুনগুন, যেটা ইন্দ্রজাল কোকা পণ্ডিত বা একটা বই দিয়ে চালায়, এটা বড় ক্ষতি করে, মানুষ পাগল হয়ে যায়। পাগল হইয়া রাস্তাঘাটে মানুষ মাঝে মধ্যে গুরন দেখা যায়, ইতাও টুন গুণের কারণে অধিক গুণ চালাইছন। এর নামে মন্ত্র পড়িয়া কাগজ জ্বালাইছন, এর নামে মন্ত্র পড়িয়া তাবিজ জ্বালাইছন, এর নামে মন্ত্র পড়িয়া চুল জ্বালাইছন, এর নামে মন্ত্র পড়িয়া এনরা নিয়ে কাপড় জ্বালাইছন। ইটা অনেক প্রমাণ আছে। কত মানুষ পাগল হইয়া জমিনের মধ্যে ঘুরিত্রাম। ইতে একগুড়ো মেসাব অকলে করিয়া তখন কিন্তু জানিয়া রাখবা, মেসাব হইয়ার কিন্তু হালেকে হকিকাতান কোনো মেসাবে ইটা কিন্তু তবিব করতা নাই। এটা হারামি তরিকা, এটা খাওয়াও হারাম হইব। এইভাবে মানুষ যেন পাগল করা এনর কাপড় আনিয়া আর নিয়া কিতা করই, কাপড় আনিয়া তাবিজ লেখিয়া জ্বালাই, এটা পাওয়া যায়। এটা প্রায় মানছ আমার বাড়ি উঠানো কাপড়ই বসলো ভাই না কিতার লাগে, শেষ নিচে গিয়া ও নিয়া তাবিজ লেখে, ইলে হইব। এক জিনিস খেয়াল করবা, কিছু কিছু বাড়ির তো শীতর দিন আইছে দেখবা কোনো বাড়িতে রৌদ্র কম, এই বাড়ির মানুষে কাপড় নিয়ে সারা রাস্তার দ্বার বেরমে লিয়া দিস কিছু জায়গা। এটা কিন্তু আদত আমরা কমাইতাম, এটা কিন্তু বড় খারাপ কাজ। আপনার পরিধান করার যে কাপড় যেটা আছে, বিশেষ করিয়া মহিলাদের কাপড় কোনো কোনো জায়গায় দেখা যায় যে বাড়ির মহিলা হলে কাপড় নিয়ে খোলা মেলা ময়দানে একবারে নিয়ে দিবা, রাস্তার পাশে বেরো মেলিয়া দিবা, জানিয়া রাখবা মানুষ এইটারে খুব বেশি ঘৃণা করেন, বড় খারাপ পায়। আর কিছু কোনো মানুষের যদি দুশ্মনী থাকে, কোনোদিন কাপড় নিয়ে পুরা দুশ্মনী করিলেই জাদু করবো, আপনার লাইফ নষ্ট করিলেইতে পারে। এর লাগি মা বইনকলর জেলা বিশেষ করিয়া পর্দার হুকুম বেশি আইছে, পুরুষের একটু কম, মহিলাদের বেশ। মহিলাদের